আসসালামু আলাইকুম। আজ সোমবার ১৬ই আষাঢ়, চৌঠা মহরম, ৩০শে জুন। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকুন মাসুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত প্রায় ১৭,০০০ দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ বরেন্দ্র গবেষণা জাদুঘর, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ না থাকায় গবেষণার অভাবে হারিয়ে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শন। তবে এমন বাস্তবতায় এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্নতত্ত্ব বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে নীতিগত সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে আলোচনা করে বিভাগ নিয়ে কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন। তিনি বলেন, বাংলার প্রথম জাদুঘর এবং বিশ্ববিদ্যালয়ের গৌরব ঐতিহ্য ধরে রাখতে এখানে প্রত্নতত্ত্ব বিভাগ চালু করা প্রয়োজন। বিষয়টি গুরুত্বের সাথে চিন্তা করা হচ্ছে। ইতোমধ্যে বিভাগটি খোলার নীতিগত সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জাদুঘরের নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের কাজ চলছে। এসব প্রস্তুতি শেষ হলেই ইউজিসির অনুমতি নিয়ে খুব শিগগিরই বিভাগ খোলার চেষ্টা করা হবে। সিরাজগঞ্জের কাজীপুরে হবিবুর রহমান হবি হত্যা মামলায় নারীসহ ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ এর বিচারক কানিজ ফাতেমা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকার জুরান শেখ, নজরুল ইসলাম কুরআন খাঁ, ফুলমালা লাভলী ও আমির হোসেন। আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান নবাব এই তথ্য নিশ্চিত করে বলেন, মামলার ৭ জন আসামির মধ্যে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড, একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। উল্লেখ্য, ২০১৪ সালের ৩০শে সেপ্টেম্বর রাতে হবিবুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে গাজীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ২০১৫ সালের ২৭শে জানুয়ারি পুলিশ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করে। বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খ্রিস্টোপান হিমেল রিসিল। সভায় বক্তব্য রাখেন বগুড়া সেনাবাহিনীর অফিসার নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী কর্মকর্তা ডা. এম.এস. সুমনুল হক, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল কাফি। সভায় উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ স্থাপনা, যানজট, চুরি, ছিনতাই, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের করমজা বাজার থেকে গনসারপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তায় ১,৯০,০০,০০০ টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে সড়কটির ৯৫ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্থানীয় সরকার বিভাগ। উপজেলার জোরগাছা ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, জনগণের সুবিধার বিষয়টি মাথায় রেখে এই সংস্কার করা হচ্ছে। খুব দ্রুতই এর সুফল পাবে এলাকাবাসী। নাটোর জেলা স্কাউটসের দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। ওয়ার্কশপে স্কাউটসের বাজেট প্রণয়ন এবং প্রণীত বাজেট বাস্তবায়নের কৌশল, ক্রয় ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ পদ্ধতি সহ নানা বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক রুহুল আমিন, উপপরিচালক হিসাব জাহিরুল আলম, রাজশাহী অঞ্চলের উপপরিচালক আব্দুর রশিদ, স্কাউটসের সাবেক ট্রেজারার এনামুল হক।
জেলা স্কাউটস কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌসের সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, জেলার ওভারের কমিশনার ডক্টর আল আমিন ইসলাম ও জেলা স্কাউট সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন। ওয়ার্কশপে জেলা স্কাউটসের বিভিন্ন উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। খেলার খবর ফুটবল। বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসন বনাম গোপালনগর ইউনিয়ন পরিষদ একাদশ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোপালনগর ইউনিয়নের দেউরিয়া গ্রামের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার হিমেল ডিসিল। সময় অন্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সামিউল ইসলাম ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেহানা খাতুন উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।